একটা ছোট্ট গ্রামে একবার ঘটেছিল এক অদ্ভুত ঘটনা। গ্রামের নাম ছিল নন্দনপুর, যা শান্ত ও সুন্দর ছিল। একদিন হঠাৎ গ্রামের মধ্যে এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। সন্ধ্যা হতে না হতেই গ্রামের সবাই শুনতে পায় অদ্ভুত এক ধরনের আওয়াজ, যেন কেউ কারো সাহায্য চাচ্ছে বা পাগলের মতো চিৎকার করছে। গ্রামের প্রাচীন বৃদ্ধেরা বলেছিল, ওই আওয়াজ আসে গ্রামের বাইরে পুরনো একটি পরিত্যক্ত প্রাচীন মন্দির থেকে। শোনা যায়, সেই মন্দিরে একসময় এক পাপী তান্ত্রিক বাস করতেন। সে মন্দিরে কিছু কালো জাদু করত এবং তার প্রভাবেই মন্দিরটি পুড়িয়ে দেওয়া হয়েছিল। তবে সবচেয়ে রহস্যজনক ছিল, রাতের বেলা গ্রামের কোন মানুষই ওই মন্দিরের কাছাকাছি যেতে সাহস পেত না। কেউ কেউ বলতো, মন্দিরের মধ্যে একটা ভূত রয়েছে, যা জীবিত মানুষের আত্মাকে শোষণ করতে চায়। একদিন, গ্রামের এক সাহসী যুবক রাহুল ঠিক করল যে সে এই রহস্যের সমাধান করবে। সেই রাতের আধারে মন্দিরের দিকে পা বাড়াল। তার সাথে ছিল একটি দীপ ঝালানো মোমবাতি। মন্দিরের মধ্যে ঢুকতেই সে দেখতে পেল অন্ধকারে কিছু মানুষের ছায়া, যাদের চোখগুলো রক্তলাল। ভীতিপ্রদ দৃশ্য দেখে রাহুল দ্রুত পালিয়ে আসতে সক্ষম হয়েছিল, তবে তার মুখে কিছু অদ্ভুত কথা শুনেছিল, তোমরা কেউ আমাকে এখান থেকে মুক্তি দাও, নইলে আমি তোমাদের শান্তি নষ্ট করব। এরপর থেকে সেই মন্দিরের আশপাশে কোনো মানুষ আর ভিড়েনি। কিন্তু এখনও, মাঝে মাঝে রাতের অন্ধকারে কেউ কেউ সেই ভয়াবহ আওয়াজ শোনে। রাহুল তার জীবনের বাকি সময় ভয়ে ভয়ে কাটিয়েছিল, আর গ্রামবাসীরা এখনও মন্দিরটির রহস্যের সমাধান না করতে পেরে তার আশেপাশে যাবার সাহস পায়নি।